প্রান্তে ফালায় দিবে, এদের বিষয়ে হক্কানি ওলামায়ে কেরাম নাম ঠিকানা সহ মানুষের সামনে পেশ করবে, এটা গীবত হলেও সওয়াব। দলিল লাগবে, দলিল। অতি চালাক যারা, এরা তো দলিল চাইবে। তো টাকা নাই কোরআন কিনবা, মোবাইল থেকে কোরআন ডাউনলোড করে নাও, বাংলা কোরআন লেখো। সারা রাত তো আকাম করো, আজকে একটা ভালো কাম করো, ডাউনলোড করো বাংলা কোরআন লিখে। 114 সূরার সিরিয়ালে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরাটার ব্যাখ্যা বড়, ওখানে বিস্তারিত লেখা আছে ওয়াইলুন জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম, যারা গীবতকারী, মানুষের নামে বানাইয়া অপবাদ দেয়, এর নাম তহমত। আর নিরেট দোষটা পেছনে বলার নাম গীবত। হারাম হারাম 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ আমি বলে দিলাম, ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা, এটা হিংসা না, এটা সুন্নাত, কোরআনের আইনে ফরজ। গীবত যদি হয়েও থাকে সওয়াব হবে, গুনাহ হবে না। হ্যাঁ, তো বলতেছিলাম আলিফ লাম মিম অক্ষরগুলো আল্লাহ পাক কোরআনের বিভিন্ন সূরার শুরুতে দিয়েছেন। এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। ক অর্থ নাই, সরে ও অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। হ্যাঁ, অক্ষরগুলো সংযুক্ত